আমি সময় মতো বিয়ে করতে পারি নাই এই ইত্তেদাইয়ের কারণে। ইত্তেদাই করেছি নিজে হাতে, ওখানেই থাকবো আর ওখানে থেকেই ধ্বংস হয়ে গেছি, ওখানে থেকেই ধ্বংস হয়ে গেছি আমি। আমার কিন্তু এখন বয়স শেষ, বয়স 17 বছর, তখন থেকে আমি ইত্তেদাইয়ের সাথে জড়িত। যেহেতু আমরা ইত্তেদাই প্রতিষ্ঠা করছি, ওইখানে শিক্ষকতা করব, ওই মাদ্রাসায় চাকরি করে বাচ্চাদেরকে শিখাবো, আমাদের ছেলে মেয়ে শিখবে, আমরা ওখান থেকে হয়তো বা কিছু লাভ পাবো আশায় সব করে বলি। ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এখন এই সংগ্রাম। আমি কিন্তু অসুস্থ হার্টের রোগী, তারপরও আমি এখানে এসেছি। কেন এসেছি? যারা এখন প্রবীণ শিক্ষক আছে তারা যেন দুই মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে এই জন্য। কিন্তু আমাদের তো জীবন তো শেষ হয়ে গেল। কিছু মানুষ আগেই চাকরি শেষ হয়ে গেছে, যাদের বয়স তারা কিছুই পায়নি, খালি হাতে গেছে। কিন্তু একটা দুঃখ যে আমাদের সন্তান আছে, আমার দুটো ছেলে আছে, একটা কোরআনে হাফেজ হয়েছে আর একটা পলিটেকনিক বলে আমি সময় মতো বিয়ে করতে পারি নাই এই ইত্তেদাইয়ের কারণে। আমি যদি রেজিস্টার্ড প্রাইমারিতে যাইতাম, আমাকে অসংখ্য জায়গায় পছন্দ করেছিল এবং নিতে চাইছিল, কিন্তু নিজে হাতে করা ইত্তেদাই ছাড়ে আমি যেতে পারি নাই। মায়ায় টেনে ধরেছিল কিন্তু আমি যেতে পারিনি। আমি যেতে পারলে আমি অবশ্যই লাভবান হতাম। হাই স্কুলে হাত দিল, সিনিয়র মাদ্রাসা হাত দিল, আমি যেতে পারি নাই। আমার বডি ভালো ছিল, আমাকে পুলিশে নিয়েছিল, আমাকে আর্মিতে নিয়েছিল, আমি যাই নাই। আমি যাই নাই ইত্তেদাই করেছি নিজে হাতে, ওখানেই থাকবো, ওখানেই থাকবো আর ওখানে থেকেই ধ্বংস হয়ে গেছি, ওখানে থেকেই ধ্বংস হয়ে গেছি আমি। আর হার্টের রুগী, প্রেশারের রুগী, আমি ডায়াবেটিসের রুগী, আমার সন্তানরা ইনকাম করতে পারে না ছোট ছোট। এখন আর আমার কিছু যাওয়ার নাই।